ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রুধি শ্রোতাগণ, বিশেষভাবে এই ভগবত অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য সাধারণের কাছে মূল গ্রন্থের সম্পূর্ণ বিন্যাস করা। বর্তমানে বিভিন্ন পাঠকরা তাদের ইচ্ছা মতন ভগবতের নতুনভাবে তার ব্যাখ্যা করছে, যা সম্পূর্ণ ভগবত বিরোধী। আমরা প্রথমে মঙ্গল অনুষ্ঠান দ্বারা ভগবতের সূচনা করব। ওম বিষ্ণুপদ্মর্ঘ সমাভূতে গঙ্গতিপথগামিনী ধর্ম দ্রাবিতে বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধা ভক্তি সম্পন্নে শ্রীমাতো দেবী জাহ্নবী অমৃতে নম্বনা দেবী ভাগীরথী পুণ্যে হিমম। ওং গঙ্গে ওং গঙ্গে ওং গঙ্গে। ওং তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দেব চক্ষুষুতম অপবিত্র পবিত্র বা সর্বস্তগতো বিবাহ যৎসরেৎ পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তরীণ শুচি। নমঃ পুণ্ডরীকাক্ষায় নমঃ। ওং নমঃ পুণ্ডরীকাক্ষায় নমঃ। ওং পুণ্ডরীকাক্ষায় নমঃ। ওং সর্বমঙ্গলমাঙ্গল্যে বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মকারিণ্যে কারয়েৎ। নমো নারায়ণায় নমঃ। ওং নমো নারায়ণায় নমঃ। ওং নমো নারায়ণায় নমঃ। ওং শঙ্খচক্রধরং বিষ্ণু দ্বিভুজ পীতবাসনম প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীকাক্ষং সমরিধম। ওং শ্রীহরি ওং শ্রীহরি ওং শ্রীহরি। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। ব্রহ্মানন্দনং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীত্যং গগনসদৃশং তস্মাৎ একং নিত্যং বিমলজলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীত্যং ত্রিগুণরহিতং সদ্গুরুং নমাম্যহम्। ওং নিত্যং শুদ্ধং নিরাভাসং নির্বিকারং নিরঞ্জনম নিত্যবধনইদানন্দন গুরু ব্রহ্ম নমাম্যহम्। নরাকার পরম ব্রহ্ম রূপায় অজ্ঞানহারিণে আত্মজ্ঞানপ্রদায়িনে তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমঃ শিবায় শান্তায় করণেত্রায় হেতবে নিবেদয়ামি চক্মানং তং গতিপরমেশ্বর। ওং সর্বমঙ্গলে মাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওং গং গণপতায় নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমদ্ভাগবত দ্বাদশ স্কন্ধ সমগ্র মূল ভগবতের গঙ্গানুবাদ। শ্রীযুক্ত তারাকান্ত কাব্যতীর্থ ভট্টাচার্য মহাশয়ের সম্পাদিত। প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়। এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় যাহা হইতে সংঘটিত হইয়াছে, যিনি কারণরূপে অবস্থান করিতেছেন বলিয়া নিখিল বস্তু অস্তিত্ব সম্ভবপর হইতেছে, এবং যাহার সহিত সম্বোধন নাই বলিয়া আকাশ কুসুম প্রভৃতি অসত্য বলিয়া অভিহিত হইয়া থাকে, যিনি চৈতন্যস্বরূপ, যাহাকে প্রকাশ করিতে অন্য লোকের প্রয়োজন হয় না, প্রত্যুত যিনি আপনি আপনাকে প্রকাশ করিয়া থাকেন, সে বেদ সত্যের মর্ম অবধারণ করিতে জ্ঞানীগণের বুদ্ধি প্রহিত হয়, যিনি ঈদৃশ বেদ সত্যকে আদি কবি হৃদয়ে প্রকাশ করিয়াছিলেন। আলোকের জলভ্রম হইলে যেমন মিথ্যা মরীচিকার সৃষ্টি হয়, অথবা কাচের উপর যেমন কখনো আলোক পড়িয়া জল বলিয়া মিথ্যা জ্ঞান জন্মে, সেইরূপ তাহাতে তমগুণ হইতে উৎপন্ন ক্ষিতি জল প্রভৃতি সমূহের, রজগুণ হইতে উৎপন্ন ইন্দ্রিয় সকল এবং শতগুণ হইতে উৎপন্ন দেবগণ অর্থাৎ সমগ্র বিশ্বের সৃষ্টির প্রকাশ হইয়াছে, এবং যাহার ছবিও জ্ঞানালোকে উভাবে অজ্ঞানরূপ অন্ধকারে সুদূরে পলায়ন করিয়াছে, আমরা সেই সত্যস্বরূপ পরমেশ্বরের ধ্যান করি। এই মনোহর শ্রীভগবৎ মহামুনি নারায়ণ প্রথম সংক্ষেপে বলিয়াছিলেন। ইহাতে শ্রীহরি আরাধনাই পরম ধর্ম বলিয়া কথিত হইয়াছে। এই ধর্মের বিশেষত্ব এই যে, অন্য ধর্মের যে মুক্তিকে জীবের চরম লক্ষ্য বলিয়া নির্দেশ করিয়াছে, ইহাতে সেই মুক্তিও তুচ্ছ কামনার ন্যায় হেয় বস্তু ভিন্ন আর কিছুই নহে। যাহারা নিরন্তর সর্বভূতে
হিতচিন্তায় রত থাকেন, সেই বুদ্ধিশীল ব্যক্তিগণ এই পবিত্র ধর্মের অনুষ্ঠান করিয়া থাকেন। ইন্দ্রজালের ন্যায় এই মায়াময় জগতের মধ্যে যিনি কেবল একবার সত্য বস্তু এবং যিনি নিয়ত প্রতি প্রাণীগণের মঙ্গল বিধান করিতেছেন, সেই গ্রন্থ পাঠ করিলে তাহার তত্ত্ব অবগত হইতে পারা যায়। শ্রীমদ্ ভগবানের তত্ত্ব জানিতে পারিলেই জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। ফলত অন্য শাস্ত্র পাঠে পরমেশ্বরকে বহু ক্লেশে কিঞ্চিত হৃদয়ঙ্গম করা যায়, কিন্তু শ্রীমদ্ ভগবৎ শাস্ত্রে অসাধারণ মাহাত্ম্য এই যে ইহা শ্রবণ করিবার ইচ্ছা জন্মিবা মাত্র জীব শ্রীমদ্ ভগবানকে হৃদয় আকারে অবরুদ্ধ করিতে পারে, হৃদয়াগারে অবরুদ্ধ করিয়া ধন্য হয়। কিন্তু তাহা বলিয়া সকলে ভাগ্যে এই শ্রীমদ্ ভগবৎ শ্রবণের অভিলাষ জন্মে না। যাহার পূর্বসঞ্চিত পুণ্যবল থাকে তিনিই কেবল এই শ্রীহরির মধু রাস লীলা কর্ণদ্বারে পান করিবার নিমিত্ত অভিলাষী হইয়া থাকেন। বৃহৎ কল্পবৃক্ষ শ্রীমদ্ ভগবৎ তাহারই ফল। ইহা অমৃতরসের পরিপূর্ণ। যেমন সুখ পক্ষীর মুখ হইতে মধুর ফল স্খলিত হইয়া, তদরূপ সেই সুধাময় ফল সুখদেব মুক্ত হইতে। কিন্তু শ্রীমদ্ ভগবৎ শাস্ত্রের অসাধারণ মাহাত্ম্য এই যে ইহা শ্রবণ করিবার ইচ্ছা জন্মিবা মাত্র জীব শ্রীমদ্ ভগবানকে হৃদয় আকারে অবরুদ্ধ করিয়া ধন্য হয়। কিন্তু তাহা বলিয়া সকলের ভাগ্যে শ্রীমদ্ দর্শন অভিলাষ জন্মে না। তাহার পূর্বসঞ্চিত পুণ্যবল থাকে তিনিই কেবল এই শ্রীহরির মধুর লীলারস কর্ণদ্বারে পান করিবার নিমিত্ত অভিলাষী হইয়া থাকেন। বেদ কল্পবৃক্ষ শ্রীমদ্ ভগবৎ তাহারই ফল। ইহা অমৃত রসে পরিপূর্ণ। যেমন সুখপক্ষীর মুখ হইতে মধুর ফল নিষ্কলিত হয়, তদরূপ এই সুধাময় ফল শুষ্ক সুখ দেব মুখ হইতে বিগলিত হইয়া ভূতলে পতিত হইয়াছে। অমৃত ফলের তবক প্রভৃতি পরিত্যাগ করিয়া রস পান করিতে হয়, কিন্তু এই ফল পরিত্যাগ করিবার যোগ্য কিছু নাই। ইহা সমগ্র অংশই রসস্বরূপ। হে রসজ্ঞ ভাবুকগণ, আপনারা এই সুধারস পান করিতে থাকুন। মুক্তি হইলেও এই সুধাপানে ব্যাঘাত হইবে না। প্রত্যুত ইহা মধুরিমা উত্তরোত্তর বর্ধিত হইতে থাকিবে। একদা শৌনকাদি ঋষিগণ শ্রী ভগবানকে লাভ করিবার বাসনায় সহস্র বৎসরব্যাপী যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করিলেন, কিন্তু বিষ্ণুক্ষেত্রে নৈমিষারণ্য নামক স্থানে সহসা রোমহর্ষপুত্র সুত তথায় সমাগত হইলে তাহাকে অভ্যর্থনাপূর্বক যোগ্য আসনে উপবেশন করাইয়া সাদরে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি মহাভারত আদি ইতিহাস পুরাণ সমগ্র এবং অন্য অন্য ধর্মশাস্ত্র পাঠ ও ব্যাখ্যা করিয়াছেন। আপনি সকল বেদজ্ঞগণের শ্রেষ্ঠ। ভগবান ব্যাসদেবের ও অন্যান্য মুনিগণের অতি প্রিয়পাত্র। তাহাদিগের কৃপায় আপনার অবৃত কিছু নাই। সংশয় স্বয়ং ব্যাসদেবও অন্যান্য সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব, মুনিগণ যে সকল তত্ত্ব অবগত আছেন, আপনি তৎসমূহ সম্যক অবগত আছেন। আপনি উক্ত শাস্ত্রসমূহের জীবের পক্ষে যাহা শীঘ্র ফলপ্রদ ও একান্তই কল্যাণকর বলিয়া নিশ্চয় করিয়াছেন, তাহা আমাদিগের নিকট বর্ণনা করুন। মহাত্মান, এই কলিযুগে মানুষের আয়ু প্রায়ই অতি অল্প। তাহারা আলস্য ও মন্দবুদ্ধি আদিতে জর্জরিত। রোগ আদি সহস্র বিঘ্ন তাহাদিগকে সর্বদাই আকুল করিয়া থাকে। এদিকে বহু সংখ্যক শাস্ত্রের নানা প্রকার কর্ম করিবার উপদেশে। সুতরাং যাহা এই সকল শাস্ত্রের সার এবং যাহা শ্রবণ করিলে জীবের মঙ্গল হয়, চিত্ত প্রসন্ন হয়, তাহাই সংক্ষেপে কীর্তন করুন। হে সুত, কেহই শ্রী ভগবানের গুণ বর্ণনা করতে সমর্থ নহে। গঙ্গা দেবী তাহার পাদবদ্ধ হইতে নিঃসৃত, সেই নিমিত্ত তাহার জল স্পর্শ করিলে মহাপাপী পবিত্র হইয়া থাকেন। কিন্তু যে সকল ভক্ত শ্রীহরির পাদপদ্মা ভিন্ন আর কিছুই জানে না, তাহাদের মন নির্মল ও শান্ত হইয়াছে।
তাহার মহিমায় গঙ্গা দেবী অপেক্ষাও অধিক। কেননা গঙ্গা জল স্পর্শ করিলে জীব ক্রমে ক্রমে পবিত্র হয়, কিন্তু সাধুগণকে দর্শন করিবা মাত্র পবিত্র হইয়া থাকে। শ্রীমদ্ ভগবানের নামের অপার মহিমা, তাহার নামে ভয়কেও ভয় পাইতে হয়। এই ঘোর সংসারে পতিত হইয়া যদি কেহ অবসাদভাবেও তাহার নাম গ্রহণ করে, তাহা হইলেই তিনি সদ্যই মুক্ত হইয়া থাকেন। প্রাণীগণকে বিপদ হইতে নিস্তার করিয়া তাহাদিগের সুখী করিবার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন। সেই ভক্তবৎসল হরি যে উদ্দেশ্য সাধন করিবার নিমিত্তে বসুদেব ঔরসে দেবকী গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন, তাহা আপনি অবগত আছেন। তাহার লীলাকথা শ্রবণ করিতে আমাদের একান্তই ইচ্ছা। ইহাতে তাহা আমাদিগের নিকট বর্ণনা করুন। যাহাদের পুণ্যকীর্তিতে পৃথিবী ধন্য হইয়াছে, সেই সাধু মহাত্মারা মধুর ভগবান লীলাগান করিয়াছেন। ইহা শ্রবণ করিলে সংসার দুঃখ অবসান হয়। যিনি আপনার অন্তরকে পবিত্র করিতে চাহেন, এমন কোনো ব্যক্তি এই হরিকথা শ্রবণে বিমুখ হইয়াছেন। ভগবান সৃষ্টি প্রভৃতি লীলা করিবার নিমিত্ত ব্রহ্মা, রুদ্র ও অন্যান্য মূর্তি ধারণ করিয়া থাকেন। নারদাদি মুনিগণ তাহার সেই মহৎ কার্যকল্পে স্তুতিগান করিয়াছেন। তিনি স্বেচ্ছায় মায়া অবলম্বন করিয়া মৎস্য, কূর্ম প্রভৃতি নানা রূপে লীলা করিয়া থাকেন। সেই সকল পবিত্র অবতার কথা শ্রবণ করিতে আমাদিগের একান্তই আগ্রহ হইয়াছে। অধিক কি আমরা যোগাযোগ করিয়া তৃপ্ত হইয়াছি, কিন্তু হরিকথা শ্রবণে আমরা তৃপ্তিবোধ করিতে পারিতেছি না। যেহেতু রসিক ভক্তগণের নিকট লীলারসের আস্বাদ পদে পদে মধুর হইতে মধুরতর হইয়া থাকে, কলিযুগ আগত হইয়াছে দেখিয়া আমরা দীর্ঘকাল যজ্ঞ করিবার মানুষে এই বিষ্ণুক্ষেত্রে বসবাস করিতেছি। এক্ষণে আমাদিগের হরিকথা শুনিবার অবকাশ আছে। এই কলিযুগ মানবের বুদ্ধিনাশ করিয়া থাকে। আমরা এই দুরস্ত কলির পার করিবার নিমিত্তে ভীত চিত্তে উপায় অন্বেষণ করিতেছি। এখন সময় বিধাতার আপনাকে আমাদের কর্ণধার করিয়া পাঠাইয়া দিয়াছেন। শ্রীকৃষ্ণ মায়া নবরূপে ধারণ করিয়া বলরামের সহিত গোবর্ধন ধারণ প্রভৃতি যে সমস্ত অলৌকিক কার্য করিয়াছেন, তাহা দয়া করিয়া বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণগণের প্রতি পালক ধর্ম রক্ষা করিয়াছেন। তিনি সেই লীলা সমস্ত সমাপ্ত করিয়া নিত্যধামে গমন করিবার পর ধর্ম এক্ষণে কাহার আশ্রয় করিয়া অবস্থান করিতেছেন। প্রথম অধ্যায় সমাপ্ত।